সূরা আল কাউসার, বাংলা অর্থ ও তাফসীর সহ ব্যাখ্যা। জানুন জান্নাতের সেই নদীর কথা যা আল্লাহ তাআলা দান করেছেন তার প্রিয় নবীকে। এই ছোট সূরা আমাদের শেখায় কৃতজ্ঞতা, ধৈর্য ও ঈমানের মূল্য। এটি কুরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ভেতরে লুকানো আছে বিশাল সান্ত্বনা ও ভালোবাসা। এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন পৃথিবীর মানুষ তাকে একা ভেবে উপহাস করছিল। তার কোনো উত্তরাধিকারী নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাংলা অনুবাদ। নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কাউসার, অতএব তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানি করো। নিশ্চয়ই তোমার শত্রুই হল বিচ্ছিন্ন ও ধ্বংসপ্রাপ্ত। All praise is due to you, Allah. আল্লাহু আকবার। এই সূরা নাজিল হয় তখন যখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, কি খবর আবু লাহাব, আমাকেও বলো। মুহাম্মাদের আর কোনো উত্তরাধিকারী নেই, তার ছেলে আর বেঁচে নেই, তার কোনো উত্তরাধিকারী নেই, কোনো বংশধর নেই। তোমার কোনো ছেলে নেই, তোমার নাম শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে আমার নবী, আমি তো তোমাকে কাউসার দান করেছি। আল কাউসার মানে অগণিত কল্যাণ ও নেয়ামত। হাদিসে এসেছে, কাউসার হল জান্নাতের একটি নদী, যার পানি দুধের চেয়েও সাদা আর স্বাদ মধুর চেয়েও মিষ্টি। এই নদী শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। প্রথম আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। যে সম্মান ও মর্যাদা আল্লাহ দিয়েছেন তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো ও কুরবানি দাও, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো শুধু আল্লাহর জন্য। আর তৃতীয় আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, তোমার শত্রুই আসল কাটা ও ধ্বংসপ্রাপ্ত। যারা নবীকে নিয়ে বিদ্রূপ করেছিল তাদের নাম আজ ইতিহাসেও নেই। কিন্তু নবী মুহাম্মদের নাম আজও পৃথিবীর প্রতিটি কোণে উচ্চারিত হচ্ছে। সূরা আল কাউসার আমাদের শেখায়, যখন মানুষ তোমাকে হে করে তখন প্রতিশোধ নয়, বরং আল্লাহর ইবাদত ও কৃতজ্ঞতা দিয়ে উত্তর দাও। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন কাউসার দান করেন যা কেউ কেড়ে নিতে পারে না। দুনিয়ায় ইবাদতের সাধারণত দু রকম রূপ রয়েছে। একটি হল ব্যক্তিগত ইবাদত, আরেকটি হল সামাজিক বা প্রকাশ্য ইবাদত। যখন আমরা নামাজ আদায় করি তখন আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করি, আর যখন আমরা কুরবানির পশু জবাই করি এবং তার মাংস অন্যদের সাথে ভাগ করে দিই তখন আমরা সামাজিকভাবে ইবাদত করি। যখন আমরা অন্যদের সাহায্য করি সেটিও এক ধরনের প্রকাশ্য ইবাদত। আল্লাহ তাআলা এই আয়াতে উভয় প্রকার ইবাদতেরই উল্লেখ করেছেন। এখানে ওয়ানহার শব্দের অর্থ হল কুরবানি করা। এই কারণেই ঈদুল আজহাকে বলা হয় ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে হল তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি দাও। যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে শেয়ার করো, যেন অন্যরাও জানতে পারে সূরা আল কাউসারের এই অমূল্য শিক্ষা। রাসূলের নাম আজও আলো আর থাকবে চিরদিন। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر